আসুন এবার যে খবরের দিকে নজর রাখবো, প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে এবার বড় সিদ্ধান্ত। প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংক্রান্ত কমিশনকে আরো শক্তিশালী। কিভাবে শক্তিশালী? প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কি হবে এরপর? কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তে এবার আরো বড় সড় প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্ত সংক্রান্ত যে কমিশন, সে নতুন পদ তৈরি করা হচ্ছে, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে কমিশন গঠন করা হবে। আর যে কমিশন ইতিমধ্যেই গঠন করা হয়েছে, সেই কমিশনে ৭৭ জনকে নিয়োগ করা হবে। অর্থাৎ তুমি এক্ষেত্রে বুঝতেই পারছো যে এই দুর্নীতির তদন্তে রাজ্য সরকারের তরফে কি মনোভাব নেওয়া হয়েছে। তার কারণ একযোগে ৭৭ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। পাশাপাশি যেটা আরো সিদ্ধান্ত হয়েছে, তুমি দেখেছো যে মহিলাদের ওপর নির্যাতন নিয়ে পৃথক কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের জন্য ৬৮ জনকে নিয়োগ করা হয়েছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওকে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কৃষ্ণনগর আদালতে। সেনার বিরুদ্ধে মন্তব্যের জেরে মহুয়ার বিরুদ্ধে মামলা। অপারেশন সিঁদুরের সমালোচনা করায় মামলা হয়। বারবার হাজিরা এড়ানোয় গ্রেফতারি পরোয়ানা জারি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সিজিএম জেলা আদালতে একটি অভিযোগ দায়ের করি এবং সেই মামলাটি স্থানান্তরিত হয় কৃষ্ণনগর জিএম তৃতীয় আদালতে। তারপর থেকে তাকে একাধিকবার নোটিশ করা হয় আদালতে হাজিরার জন্য। তিনি একের পর এক নোটিশ আবার আদালত অবমাননা করেন। গত ইংরাজি 18/8/26 তারিখ তার সশরীরে হাজিরার শেষ দিন ছিল, সেখানেও তিনি তার আসেননি। সেই প্রেক্ষাপটে আবার একটা সুযোগ দিয়েছিলেন জিএম থার্ড দিব্যেন্দু দাস মহাশয়, কিন্তু যে আজকে তার হাজিরার সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া ছিল, কিন্তু সেক্ষেত্রেও তিনি আজকে আসেননি এবং ওনার আইনজীবী মারফত বলা হয় যে তাকে তিনি হাজিরা দিতে পারবেন না। জিএম তৃতীয় আদালত তাকে বিকাল 5টা অবধি সময় দেন, সেক্ষেত্রেও তিনি সেই অভিযোগ তিনি সেখানে অস্বীকার করেন এবং তার আইনজীবী জানান যে মাননীয় সাংসদ আসতে পারবেন না। সেই প্রেক্ষাপটে কৃষ্ণনগর জিএম তৃতীয় আদালত আজকে মাননীয় সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 228 বিএনএস এর ধারায় দরখাস্ত দাখিল করেছিলাম, যাতে বলেছিলাম সুপ্রিম কোর্টের বিভিন্ন রুলিং বা জাজমেন্ট অনুযায়ী ম্যাডামকে ফিজিক্যালি প্রেজেন্ট হওয়া থেকে এক্সেম্পট করে থ্রু লয়ার ওনাকে রিপ্রেজেন্ট করার পারমিশন দেওয়া হোক। তো সেই পিটিশনটা কোর্ট হিয়ারিং করেননি, আমাদের কাছ থেকে কোনো রুলিংও কোর্ট নিতে অস্বীকার করেছেন। উনি বলেছেন যে ওই পিটিশনটা আমি হিয়ারিং করবো না, ওনাকে আগে ফিজিক্যালি অ্যাপিয়ার হতে হবে। যে ঠিকানায় সমনগুলো পাঠানো হয়েছে বা কোর্টের নোটিশ পাঠানো হয়েছে, প্রিকক নোটিশ বা প্রিকক সামান যেগুলো পাঠানো হয়েছে, সেই ঠিকানায় ম্যাডাম মৈত্র বসবাসই করেন না। তাহলে সঠিক ঠিকানায় সামান পাঠানো হয়নি। এই রায়ে আমরা সন্তুষ্ট নই। স্বাভাবিকভাবে আমরা ক্লায়েন্ট সন্তুষ্ট নন। আমার ক্লায়েন্ট উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে রিভিশনাল পিটিশন ফাইল করবেন।